যে রিফ্লাক্স যেটা হয়, খাদ্যনালীতে অ্যাসিডটা পর্যন্ত চলে আসে। অ্যাপেল সিডার ভিনেগার যখন কেউ রেগুলার বেসিসে খাবে, এভরিডে মাসের পর মাস খেতে থাকবে, তখন একটা ডিজিজ হয়, সেটা হচ্ছে যে খাদ্যনালীর উপরে খাবারটা চলে আসে, সেটা নিচে নামতে চায় না। সুতরাং যারা অ্যাপেল সিডার ভিনেগার খাচ্ছে তাদের প্রতি আমার একটা স্পেশাল রিকোয়েস্ট, এটা গ্যাপ দিয়ে যেভাবে আমি প্রথমে বললাম ঠিক এই নিয়ম মাফিক যদি তিনি খেতে পারেন তখন কিন্তু চাইলে এটা খুব একটা ক্ষতি করতে পারে না, কিন্তু রেগুলার খাওয়া যাবে না। একদমই। আপনি কি যোগ করবেন? অ্যাপেল সিডার ভিনেগার আমরা দেখি যে বিভিন্ন ডায়েটিশিয়ানের কাছ থেকে আমরা রুগী পাচ্ছি রেগুলার বেসিসে। রিসেন্টলি আমি একটা পেশেন্ট পেলাম, টু ফ্যাটি ফিমেল, শি ওয়েন্টস টু ডায়েটিশিয়ান ফর ওয়েট রিডাকশন অ্যান্ড সাজেস্ট দ্যাট টেকিং ওয়ার্ম ওয়াটার ইন এমটি স্টোমাক, খালি পেটে গরম পানির মধ্যে লেবু দিয়ে খেতে বলা হয়েছে, এবং এই অ্যাপেল সিডার ভিনেগার খালি পেটে প্রতিদিন সকালে। এবং এগুলো খেয়ে সে যখন সিভিয়ার অ্যাসিডিটি নিয়ে আসলো আমার কাছে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এবং হার্টবার্ন, বুক জ্বালাপোড়া নিয়ে আসলো, এবং বমি, অ্যান্ড আই হ্যাভ টু গো ফর এন্ডোস্কোপি করে দেখি যে সিভিয়ার গ্যাস্ট্রাইটিস। দ্য অনলি কজ ইজ ইন এমটি স্টোমাক হিউজ অ্যামাউন্ট অফ অ্যাসিড ইনজেকশন। নর্মালি যাদের অ্যাসিডিটি থাকে তারা এমনি অ্যাসিড বেশি থাকে, পিএইচ কম থাকে, এর মধ্যে আবার অ্যাপেল সিডার ভিনেগার খাচ্ছে, অনেক কিছু খাচ্ছে, লেবু পানি খাচ্ছে, এতে ওয়েট তো কমছেই না, অনেক রুগীর দেখা যাচ্ছে যে সিভিয়ার গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিস, হেমোরেজিক গ্যাস্ট্রাইটিস পর্যন্ত হচ্ছে।